হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণই মজার আর খুবই সহজে চকলেট জার কেক। এই ডেজার্ট আইটেমটি ছোট থেকে বড় সবারই অনেক পছন্দের একটি খাবার। আর এই জার কেক কিভাবে বাড়িতে খুব সহজেই তৈরি করা যায় সেটাই দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমেই 4টি ডিম নিয়ে নিব আর তার থেকে কুসুম আলাদা করে নিব। তারপর মিডিয়াম স্পিডে বিট করে নিব। তারপর 1 কাপ চিনি অল্প অল্প করে মিশিয়ে নিব। সামান্য লবণ দিয়ে দিব। এরপর কুসুমগুলো দিয়ে আবারও বিট করে নিব। এই পর্যায়ে এসে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স ও কেক সেন্ট দিয়ে দিব। 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ডিমের ফোমটা বিট করে নিব। তারপর শুকনো উপকরণগুলো একটি ছাঁকনির সাহায্যে চেলে নেব। তার জন্য এখানে 1 কাপ ময়দা, হাফ কাপ কোকো পাউডার ও 1 চা চামচ বেকিং পাউডার ও 1 চা চামচ বেকিং সোডা দিয়ে দিব। স্বাদটা আরও ভালো আসার জন্য এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। তারপর অল্প অল্প ময়দার শুকনো উপকরণগুলো চেলে ডিমের ফোমের সাথে আলতো হাতে মিশিয়ে নিব। এরকম করে 3 বারে মিশিয়ে নিব। কেকের ব্যাটার একটু ঘন হওয়াতে এখানে সামান্য তরল দুধ মিশিয়ে নিব। ব্যাটারটা একদম রেডি। এখানে 8 ইঞ্চির একটি মোল্ডে সামান্য তেল ব্রাশ করে একটি পেপার বিছিয়ে কেকের মিশ্রণটা ঢেলে দিব। একটি কাঠি দিয়ে নেড়ে দিব যাতে ভিতরে বাতাস না ঢুকে। তারপর একটি কড়াইতে স্ট্যান্ড বসিয়ে তাতে 30 মিনিট কেকটা বেক করে নিব। তারপর একটি বাটিতে ভিভো ক্রিম বিট করে নিব। লো স্পিডে তারপর একটু হাই স্পিডে বিট করে নিব। 4 থেকে 5 মিনিট বিট করলেই আমাদের ক্রিমটা একদম রেডি। কেকটা 2 ভাগ করে 2টি স্লাইস করে নিব। তারপরে একটি গ্লাসের সাহায্যে জার কেকের জন্য কেক কেটে নেব আর বাকি অংশগুলো হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিব। এবার জার কেক সাজানোর পালা। একটি জার কেকের কাপের প্রথমে গুঁড়ো করা কেক দিয়ে দিব। তারপর চিনির শিরা করে রেখেছিলাম। এই শিরাটা কেকটাকে সফট রাখে। এই চিনির শিরা চামচ দিয়ে অল্প অল্প করে ঢেলে দেব। একটি পাইপিং ব্যাগে ক্রিমটা ঢেলে নেব। এরপর কেকের উপর ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিম দিয়ে দিব। আবারও কেক, সিরাপ ও ক্রিম দিয়ে দিব। সবশেষে একটি কেকের স্লাইস ও ক্রিম দিয়ে উপরে কিছু সুগার বল দিয়ে ডেকোরেশন করে দিব। এরকম করে বাকি জার কেকগুলোকেও সাজিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার চকলেট জার কেক। এরকম করে যদি বাচ্চাদের বানিয়ে দেওয়া যায় তাহলে তারা তো ভীষণই খুশি হয়ে যাবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।